তলোয়ারটা দে। আল্লাহর নবীর প্রেমের পাগল করা হয়ে যুদ্ধের ময়দানে রণাঙ্গনে চেপে পড়লেন। সবকিছু মিলে তলোয়ারটা নিয়ে কাফের বেঈমানদেরকে কচুকাটা করে তিনি শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবী কি ব্যাপার, তোমরা জানো কি জানো না? কারণ শাহাদাত বরণ যারা করে তাদের লাশটা কিন্তু ওইভাবেই তাদের অক্ষত অবস্থায় দাফনের ব্যবস্থা করা হয়, তাদের কোনো গোসল হয় না। বলে যে দেখো কোথায় কোথায় লাশ আছে। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 68টা লাশ আমরা একত্রিত করেছি। বলে আরো 2 জনের লাশ কোথায়? আল্লাহর নবী কেমনে জানলেন? আল্লাহর নবী তিনি তার স্বপ্নে যোগে বলে দেওয়া হয়েছিল, সে স্বপ্নে দেখেছে 70টা কুরবানি হয়ে গেছে অলরেডি, তার বুঝতে আর বাকি না। সঙ্গে সঙ্গে বলে 2 জনের লাশ তোমরা উদ্ধার করো। দেখে ঘুরতে ঘুরতে যাইতে যেতে একটা লাশ পড়ে আছে, যার হাত নাই পা নাই, চোখগুলো একটা জায়গা, হাতগুলো বেড়ে চৌচির হয়ে আছে। তার বিভৎস চেহারা দেখে আল্লাহর নবী পাগল পারা হয়ে গেছে। বলে কে? বলে এটা হলো আমার চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা। বলে আমার চাচা আর একটা লাশ কোথায়? 69 হলো, আর একটা কোথায়? খুঁজতে যাই, কোথায় পাওয়া যায় না, কোথায় পাওয়া যায় না। বলে আনতেই হবে, মিলাইতেই হবে। একজন মহিলা দৌড়ায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি একটা কথা বলতে চাই। বলে কি বলবা? বলে আমার কথা হলো, আমার স্বামী আজকে আমাদের বাসর সজ্জা একসঙ্গে রাত যাপন করেছি। আমার স্বামী গোসল করতে যাবে, ফরজ গোসল করে নাই। যখন শুনেছে আপনি নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই জন্য ফরজ গোসল বাদ দিয়ে আপনাকে আপনার প্রেমে পাগল পারা হয়ে মোতামজ্জা হয়ে আপনার জন্য দিশাহারা হয়ে তার জীবনটা বিসর্জন দিয়েছে। যুদ্ধের ময়দানে গিয়ে তার জীবনটা দিয়ে দিয়েছে। এই জন্য আমার স্বামীর গোসল করাইবেন, গোসল না করায় আমার স্বামীকে দাফনের ব্যবস্থা করবেন না। আল্লাহর নবী তো খুঁজে পাচ্ছেন না। জিবরিল আমিন এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনাকে চিন্তা করতে হবে না, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ এই জমিনের সাধারণ পানি দ্বারা হবে না, এর গোসল হাউজে কাউসারের পানি দ্বারা আল্লাহ আসমানের উপরে তারে গোসল করাইয়া দিচ্ছে। আল্লাহু আকবার বলে। নমরুদ যখন বলেছিল আমার চাইতে ক্ষমতাদার পৃথিবীর মধ্যে আর কেউ নেই, আমি সবচেয়ে বড় ক্ষমতাদার, যখন যে তাকাব্বুরি অহংকার নিয়ে যখন এই স্লোগান দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাল্টাঘাত করার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকবীরে হুঙ্কার দিয়ে যখন এই জমিন কাঁপিয়ে উঠাইছিলেন, আল্লাহর পার্লামেন্ট এলাকা হলো, হে নমরুদ তোর খোদাই ইবাদত তুই দেখাস, তোর চাইতে ক্ষমতাদার আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি। আমি আল্লাহর পার্লামেন্ট এলাকা হলো, তোকে ছোট্ট একটা মশা দিয়ে ধ্বংস করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যেই সময় নাস্তিক আমার এই বাংলার জমিনে যখন তসলিমা নাসরিন আমার নবীকে যখন বিষোদ্গার করেছিল, ওলামায়ে কিরাম দেখে যখন কটূক্তি করেছিল, ইসলামকে যখন কটূক্তি করেছিল, এই বাংলার তাওহীদি জনতা যখন জাকার রাজপথ যখন কাঁপিয়ে উঠাইছিলেন, আমার ভাইয়েরা ওই অসভ্য তসলিমা নাসরিন বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি কোনো নাস্তিক মোরতাদ আমার নবীকে যদি বিষোদ্গার করে, ওলামায়ে কেরামদেরকে যদি কটূক্তি করে, ইসলামকে যদি কটূক্তি করে, কারা কারা জান দিতে রাজি? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। যায় আচ্ছা বিদ্যুৎ ভাই 1000 টাকা।
শুরুতেই আল্লাহর এক বান্দা শুরুতেই শুরু করলো 1000 টাকা, পিতামাতা অসুস্থ, শ্বশুর শাশুড়ি অসুস্থ, তার জন্য 1000 টাকা দান করছে। আল্লাহ তার শ্বশুরকে সুস্থতা দান করো, সবে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, টাকা চেয়ে নেব ইনশাআল্লাহ। আমি এই জান্নাতের প্যান্ডেলে বসে যদিও দেখি আমরা লোক সংখ্যার যতই কম হোক, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে এই ফাঁকা জায়গাগুলো ভরপুর করে দেন, সুবহানাল্লাহ বিহামদি। যেখানে কোরআনুল কারীমের আলোচনা হয়, যেখানে জিকির আজকার করা হয়, যেখানে ওয়াজ নসিহত করা হয়, ওটা সাধারণ জায়গা থাকে না, এটা সরাসরি জান্নাতেই পরিণত হয়ে যায়। আর এই জান্নাতি প্যান্ডেলে সবাই কিন্তু আসতে পারে না। অনেকেই এখন বাড়িতে আছে, চার স্টলে আছে, দোকানপাটে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে যারা এলোমেলোভাবে যারা ঘোরাফেরা করছেন, আগামীকাল যদি এখানে মাইকিং করা হয় তারপরেও এই জান্নাতি প্যান্ডেল থাকবে না। এখানে তারাই আসতে পারে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, এদের দ্বারাই সম্ভব। আর এরাই পারে এই জান্নাতি প্যান্ডেলে আসতে। অন্যথায় শয়তানের চক্র আছে, শয়তান ডাইনে বামে সামনে পিছনে চিরুনি অভিযান করে। থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান ডাইনে বামে সামনে পিছনে চতুর্মুখী অভিযান। হয়তো ধোঁকা দিয়ে বোকা বানাবে যে ওখানে যাওয়া যাবে না, গেলেই তো গুনাহ মাফ, ওখানে গেলেই গুনাহ মাফ হবে। শয়তানের মাথা ব্যথা এটাই যে তোরা যাস না, গেলেই তোদের গুনাহ মাফ হবে। এই জন্য বিভিন্ন অজুহাত দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড সামনে এঁকে দিয়ে সে বসে বসে সবকিছু দেখে। আমার ভাইয়েরা, এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা এখনো বাড়িতে বেডে বসে শুয়ে যারা আছেন, অতি সত্বর এই জান্নাতের প্যান্ডেলে এসে, জান্নাতি প্যান্ডেলে এসে জান্নাতের কাতারে নামটা লেখা দেন, এবং কিয়ামতের ময়দানে হতে পারে এটি আমাদের জন্য নাজাতের একটা জরিয়া। আবার ভাইয়েরা, যেহেতু নবী রাসূল আর আসবে না, যেহেতু নবী রাসূলদের আশা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে থেকে আমরা নামাজ পড়েছি, আপনার খেদমত করে আমরা ধন্য হয়েছি, আপনার চেহারা দেখে আমরা ধন্য হয়েছি, আপনার জবান দ্বারা আমরা কথা শুনেছি, কিন্তু আপনি যখন থাকবেন না, আপনার এই হতভাগা উম্মতেরা এই মর্যাদা, এই সম্মান তারা কেমনে অর্জন করবে? আল্লাহ নবী বললেন, শোনো, আমি নবী একদিন থাকবো না, কিন্তু আমার এই হতভাগা উম্মত তারা ওলামায়ে কেরামের পিছনে নামাজ পড়লে, আমি নবীর পিছনে নামাজ পড়লে যেই মর্তবা, সেই মর্তবা আমি আল্লাহ দান করব। এবং আমি নবীর জবান দ্বারা হক্কানি ওলামায়ে কেরাম যখন কথা বলবে, আমি নবীর কথা বললে যেই মর্তবা, একজন হক্কানি আলেমের জবান থেকে কথা শুনলেও সেই মর্তবা। যেহেতু ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, ওয়ারিস সূত্রের মালিক, টাকা পয়সার মালিক না। নবীর যে কাজ, নবীর যে মিশন, নবীর যে কর্মসূচি, নবীর যে কর্মশ্রুতি অর্থাৎ সূচি, আল্লাহ রাব্বুল আলামিন যে প্ল্যাটফর্মে নবীকে প্রেরণ করেছিলেন, ওই কাজ হুবহু দায়িত্ব দেওয়া হয়েছে ওলামায়ে কেরাম। আজকে দেখেন, যদি গানের আসর করা হতো, আগের থেকে উপচে পড়া বীর হতো, কিন্তু আমাদের বাড়িতে সবারই মুরব্বীরা চলে গেছে কবরে, অনেকেরই পিতামাতা নাই, ভাই বিরাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকেই হারা, কিন্তু তারা তো তাকিয়ে আছে কবরের দিকে, তারা তাকিয়ে আছে, দেখি আমার জন্য কিছু পাঠাই কেনা। আপনিও তো একদিন কবরের যাত্রী হবেন, আপনি তো একদিন তিনখানা মার্কিনের কাপড় আপনাকেও জড়াবে, আপনাকেও শেষ গোসল করাবে, আপনাকেও শেষ জানাজা করাবে, আপনাকেও ওই মাটির গহ্বরে শুইতে হবে, যেখানে মাটি আর মাটি,
ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরের বাঁশের ছাউনি, তার উপরে মনকে মন মাটি দিয়ে সবাই চলে আসে, সবাই চলে আসে, শুধুমাত্র লাশটাই পড়ে থাকে কবরে। আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে মসজিদ নির্মাণ কারা করে, মসজিদের প্রতিবেশী কারা এবং মসজিদের সদস্য কারা, মসজিদের কি উপকারিতা এবং মসজিদ আবাদ করলে কি হবে, এই বিষয় নিয়ে সূরাতুত তাওবায় 18 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে কিছু বিষয়বস্তু আছে। কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মুশরিকদের থেকে ছিন্ন করা হয়েছে, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে দেওয়া হয়েছে। এই সূরার মধ্যে এর বিষয়বস্তু রয়েছে। এই সূরার মধ্যে আছে 3 জন সাহাবীর তওবা কবুল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। 3 জন সাহাবী যারা আল্লাহর নবীর সঙ্গে ছিলেন, যারা প্রত্যেকটি যুদ্ধের ময়দানে যারা লিপ্ত হয়েছিলেন, এইরকম 3 জন সাহাবী যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেছেন। কিন্তু তওবা কেন বিরত ছিল অনেক দিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাননি। আল্লাহ রাব্বুল আলামিন 3 জন সাহাবীর তওবা আল্লাহ কবুল করেছেন। সেই জন্য এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। এই সূরার শুরুতে আল্লাহ বিসমিল্লাহ দেন নাই। 114 সূরার মধ্যে 130টা সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ দিয়ে শুরু করেন নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কেন। যেহেতু এখানে মুশরিকদের থেকে ছিন্ন করা হয়েছে, মুনাফিক যারা তাদেরকে চিহ্নিত করা হয়েছে। যারা মুনাফিক কারা? যারা আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তো, মুসলমানদের মধ্যে মুনাফিক হয়। মুশরিক, ইহুদ, নাসারা, খ্রিস্টান এদের মধ্যে মুনাফিক হয় না, কিন্তু মুনাফিক হয় যারা মুসলমান, যারা নামাজ পড়ে, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে, অথচ মসজিদ পর্যন্তই তাদের মানে সব কিছু ঠিক আছে, যেই নামাজ হয়ে যায় তখন মসজিদ থেকে বের হয়ে তারা আল্লাহ নবীর পিছনে লেগে যায় এবং ইসলামের বিপক্ষে স্লোগান দেয়, ইসলামের বিভিন্ন রকমের ঝামেলার সম্মুখীন করে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন এবং আরো কিছু বলেছেন যে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদ জান্নাতের বিনিময় আল্লাহ কিনে নিয়েছেন। এ বিষয়ে সূরার মধ্যে আছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আল্লাহু আকবার বলেন। এদিকে কি মাইক ঘোরানো আছে মনে হয়, ফেরফার করতেছে, একটু ক্রসিং করা লাগবে, যার কারণে ক্যাশ করতেছে, আওয়াজ দিলেই এই শব্দটা বোঝা যাচ্ছে। মাইকটা একটু ঘোরায় দেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেন, আমি তোমাদের জানমাল জান্নাতের বিনিময়ে আমি কিনে নিয়েছি। অর্থাৎ জানও আমার, মালও আমার,
অর্থ সম্পদ সবকিছু আমি আল্লাহর, কিন্তু জান্নাতটা কিনে নিয়েছি কেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার ধন সম্পদ মাল অর্থ করি যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ কিনে নিলাম, যার কারণে আমি আল্লাহ দান করব জান্নাত। জান্নাত আল্লাহ ওয়াদা করেছেন, কিন্তু এই জানটা কাফের বেঈমান নাস্তিক মুরতাদের জানটা আল্লাহ চান নাই। আল্লাহ জান চেয়েছেন কাদের? যারা মুমিন, যারা এক আল্লাহকে বিশ্বাস করে, এক আল্লাহকে যারা মেনে নিয়েছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা দেয়, এমন ব্যক্তিদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন চায় বান্দা তোমার জান আর মালটা তুমি দিয়ে দাও আর জান্নাতটা কিনে নাও। আমি আল্লাহ তোমাকে জান্নাত আমি কিনে, তোমার জান্নাত আমি কিনে নিলাম, তোমার ধন সম্পদ কিনে নিলাম। আমি আল্লাহ সরাসরি তোমার জন্য জান্নাতের ফয়সালা করব। আল্লাহ পাকের ঘোষণা, মুমিন বান্দা তোমাদের জান মাল আমাকে দাও, বিনিময়ে আমি তোমাকে জান্নাত দান করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি জন্য জান মালটা আমি কিনে নিলাম? এর কারণটা কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে লড়াই করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এবং তারা মারবে ও মরবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তাদের জন্য জান্নাতের কোথায়? তাওরাত, ইনজিল, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার ওয়াদা করেছে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, এটা সত্য ওয়াদা। আল্লাহর চাইতে সত্য ওয়াদা পূরণকারী আর কে আছে? আল্লাহ বলে, এই জন্য তোমরা আনন্দ প্রকাশ করো, আর এটি হলো সবচেয়ে বড় সফলতা। এর চাইতে বড় সফলতা হয় না, কারণ জানার মালিক আমি আল্লাহ এবং ধন সম্পদের মালিক আমি আল্লাহ। আমি পারি এক মুহূর্তে 5 তলায় উঠায় দিতে, আবার একটা মুহূর্তে 5 তলা থেকে নামায়া আমি আল্লাহ এই রাজপথে তার থলেটা হাতে দিয়ে আমি ভিক্ষার ঝুলি দিয়ে ঘোরাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন পূর্বে 2 দিন হলো, গত শুক্রবারই তো ভূমিকম্প হলো না? বাংলাদেশে 6 জন মানুষ মারা গেছে। দেখেন, শুধুমাত্র 11 সেকেন্ড, বেশি সময় না, 11 সেকেন্ডের মধ্যে 5.7 এরকম। তাহলে 5.7 ভূমিকম্প, এতটুকের 11 সেকেন্ডে ঢাকার অধিকাংশ বাসাগুলো ফাটল ধরে গেছে, যার কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করছে। হতে পারে এত বড় একটা ঘটনা হলো, যদি কেউ মারা যায়, এই জন্য ঢাকা থেকে অনেক প্রতিষ্ঠানগুলো ছুটি দিয়ে দিয়েছে, তোমরা বাড়িতে চলে যাও। তাহলে বিজ্ঞানীরা বলতেছে এরকম হবে আশঙ্কাজনক 7 পয়েন্ট। এই 5-এ যদি এমন হয়, তাহলে 7 পয়েন্ট হলে কি অবস্থা হবে? আমরা বাড়িতে বসেই বুঝতে পারলাম যে কি হচ্ছে। আল্লাহ যে সব কিছু করতে পারে একটা মুহূর্তে, সেটা আমাদের কিন্তু দেখাই দিচ্ছে। তারপরেও সে দিনটা ছিল শুক্রবার। আবার যে কিয়ামত হবে সেদিন হবে শুক্রবার, এবং ভূমিকম্প হবে, ভূমিধস হবে, এবং গোটা পৃথিবী এমন কর্কশতার এমন একটা সাউন্ড হবে, এমন একটা আওয়াজ হবে। ইসরাফিল আলাইহিস সালাম একবার সিংহায় ফুঁক দিবেন, একটা আওয়াজে গোটা বিশ্ব লণ্ডভণ্ড হবে, এবং প্রথমে যে আওয়াজটা হবে ধীরে ধীরে তীব্র, আরো তীব্রতর হবে, ধীরে ধীরে মানুষ পাগলের মতো হবে। আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা ওয়া তাদআত কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা
وما هم بسكارى ولكن عذاب الله شديد আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনটা কেমন হবে, কেমন ভয়ানক হবে। ইয়াউমা তারাউনাহা কুল্লু মুরদাতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা। ওই সময় মানুষের অবস্থাটা কেমন হবে? মায়ের পেটে বাচ্চা থাকবে, মায়ের পেটে বাচ্চা থাকবে, ওই কর্কশতার আওয়াজ এত তীব্রতর হবে, মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। মানে এমন কষ্ট হবে না, এত কর্কশতার আওয়াজ হবে। মানুষগুলো পাগলের মতো, উন্মাদের মতো, মনে হয় মাতাল আর মাতাল, ঘুরবে আর ঘুরবে, পাগল পারা হয়ে যাবে, দৌড়ায় চলে যাবে একটা নেকির জন্য। মানুষ দিশাহারা, পাগল পারা। নিজের পিতা মাতা তার নিকটে চলে যাবে, বাবা আপনার একমাত্র সন্তান আমি, একটা নেকি দেওয়া যায় কিনা। বোনের কাছে যাবে, বোন বলবে না আমার তো কোনো ভাই ছিল না, মা বলবে না আমার তো কোনো সন্তান ছিল না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বোনের কাছে যাবে, বোন বলবে, ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে না না একটা নেকি দেওয়া যাবে না। যেই যাবে তার দেখেই মানুষ পলায়ন করবে, বলে না নেকি দেওয়া তো যাবে না। বলে কেন দেবে না? কারণ নিজের চিন্তায় পেরেশান, পাগল পারা হয়ে যাবে। কিন্তু আমাদের বাংলার জমিনে অনেকেই বলে না খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, এরকম আছে না? না, বলে খাজার মুরিদ হলে নামাজও লাগে না, রোজাও লাগে না, কারণ বাবা আমার পার করে নিবে। না না, বাবার কোনো গান থাকবে না, সবাই পেরেশান, সমস্ত নবীরা পেরেশান, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম সেও পেরেশান। কেন পেরেশান? বলে জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের মধ্যে একটা নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার কারণে আমায় জানি না আমি আল্লাহ আমাকে কি করবে, এই চিন্তায় পেরেশান হবে। এইরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করবে। আমি যেইভাবে বলেছিলাম ওই যে বড় মূর্তিটা আমি বলেছিলাম আমি তো ভাঙি নাই, ওই মূর্তিটাই ভেঙেছে, যার কারণে জানি না আমি আল্লাহর নিকটে কেমনে দাঁড়াবো, কি বলে অভিযোগ কি আমার কারণটা আল্লাহ দর্শাবে, এই জন্য আমি আল্লাহর নিকটে যাইতে পারবো না। সমস্ত পয়গাম্বার পাগল হয়ে যাবে, কেউ সাহস করে যাইতে পারবে না। কিসের খাজা বাবা, কিসের মুরিদ আর কিসের পীর, কারো কোনো অভিযোগ আল্লাহর দরবারে থাকবে না। আমার আল্লাহ বলে বান্দা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওযরা উখরা, যার যার বোঝা সেই বহন করবে, যার পাপ যতটুকু ততটুকু পাপ নিয়ে সে ময়দানে হাঁটবে। চিন্তা করবে আমার কি হবে, আমার কি হবে, ওই সময় পেরেশান হবে। একজন সাধারণ ব্যক্তি সেও দাঁড়ায় যাবে আর বলবে, এই জমিন প্রথম সাক্ষী দিবে তার বিপক্ষে। يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। যে জমিনে আমরা বসে আছি এই জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবে, যত খবর আছে আর যত ঘটনা ঘটেছে সবগুলো প্রকাশ করে দেবে যে আমার জমিনে একই চেয়ারে ছিল, একটা চেয়ারে বসে কলমের খুঁচা দিয়ে 10 টাকা কোটি টাকা বানায় দিয়েছে। আরে রাতের বিচার দিনে হয়, দিনের বিচার রাতে হয়, শুধুমাত্র চেয়ারের হুকুম দিয়েছিলাম, সেই চেয়ার বান্দার বিপক্ষে সাক্ষী হয়ে আল্লাহর দরবারে বলবে আমি নিজে সাক্ষী, আমি এই চেয়ারে বসে এই এই ঘটনা ঘটাইছি। মানুষ বলবে আল্লাহ এই জমিনের কথা আমি নিতে পারবো না, এই জমিন আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে, আল্লাহ এই সাক্ষী আমি মানি না। আল্লাহ বলবে জমিনের সাক্ষী মানো না, ঠিক আছে আমি আরেকটা সাক্ষী নিয়ে আসলাম। আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ।
আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিদর্শক ফেরেশতা রেখে দিয়েছেন সদা সর্বদা। আমরা ভয় পাই যেখানে সিসি ক্যামেরা দেখলে আমরা ভয় পাই কেন? বলে সব কিছু ধরা পড়বে, রেকর্ড হয়ে যাচ্ছে, আমি কি করি, কোথায় কোথায় লুকিয়ে কি দাঁড়ায় কি বলি সব রেকর্ড হয়ে যায়, এই জন্য মানুষ ভয় পায়। আল্লাহ বলেন এই সিসি ক্যামেরা তো আর একদিন আবিষ্কার হলো। আমি আল্লাহ অনেক আগে থেকেই 1400 বছর পূর্বেই আমি আল্লাহ বান্দার জন্য 2টা সিসি ক্যামেরা নিযুক্ত করে দিয়েছি। বান্দা যেখানে যেই কাজ করবে, যেই কর্ম করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিয়ামতের ময়দানে আমি আল্লাহ প্রকাশ করে দিব। অস্বীকার করার কোনো কায়দা নেই। এবার আল্লাহ বলবে ঠিক আছে, এই যে রেকর্ড, এই যে ভিডিও বার্তা সব কিছু তোমার সামনে প্রকাশ করে দিলাম, তাও বলবে না না, এটাও আমি বিশ্বাস করি না, অযথা আমাকে ফাঁসায় দিচ্ছে জাহান্নামের দিকে, আমি এই দিকেই যাইতে রাজি না। আল্লাহ বলবেন ঠিক আছে, এই সাক্ষী রেখে দিলাম, আর একটা সাক্ষী দাঁড় করালাম, কিরামান কাতিবিন। আল্লাহু আকবার বলে। 2জন ফেরেশতা নেকি লেখে আর বদি লেখে, সব কিছু লেখক যারা উভয় যখন প্রকাশ করবে তখন বান্দা বলবে না আল্লাহ আমি ফেরেশতা তো দুনিয়াতে দেখি নেই, এই ফেরেশতা আমি দুনিয়ায় যখন ছিলাম তখন আমি দেখি নাই, অযথা উকালতি করে তারা আমাকে ফাঁসায় দিচ্ছে জাহান্নামের দিকে, আল্লাহ এই ফেরেশতা আমি বিশ্বাস করি না। আল্লাহ বলবে ঠিক আছে, আর একটা সাক্ষী দাঁড় করলাম, ওয়াইদাস সুহুফু নুশিরাত ওয়াইদাস সামাউ কুশিতাত। আল্লাহ রাব্বুল আলামিন আর একটা সাক্ষী দাঁড় করাবে, যেই লিপির উপরে, যেই কিতাবের উপরে আল্লাহ লিখেছেন ওই দলিল আমার সামনে পেশ করে দেখাবে, বান্দা এই যে দেখো, এই যে দলিল তোমার বিপক্ষে সাক্ষী দেয়। বান্দা বলবে না না, আমি তো এই দলিল চিনি না, আমি তো এটা কখনো দেখি না, এটা আমি বিশ্বাস করি না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ঘোষণা করবেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুখটা বন্ধ করে দিবেন, মা ইয়ালফিযু আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত বলবে আমি হাতের দ্বারা সব কিছু করানো হয়েছে, আমি পায়ের দ্বারা চলেছি, হেঁটেছিলাম, অমুক জায়গায় গিয়েছিলাম, এবং অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু বান্দার বিপক্ষে সাক্ষী দেবে। যখন বান্দাকে আল্লাহ বলবে কি ব্যাপার, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী, তোমার জবানটা আমি বন্ধ করে দিলাম, এখন বড় গলায় কত কথা বলেছি, কারণ দিনের ভোর রাতে হয়েছে, এই সাক্ষী আল্লাহ দিবে কি দিবে না? কথা বলে আল্লাহ সব কিছু রেকর্ড করে লাইভ দেখাবে, বান্দাই যে দেখো কি কি করেছো আর কি কারসাজি করেছো, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে সব কিছু উদ্ভাবন করে দিলাম। তখন আর কি করবে? অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ, হাত বলবে, হাত বলবে, পা বলবে, মাথার দিমাগ সব কিছু। এই জন্য আল্লাহর নবী বলেছেন 2টা জিনিসের যে জামিনদার হবে, জবান এবং লজ্জাস্থানের যে হেফাজত করবে, আমার নবী ঘোষণা করেছেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। 2টা জিনিস, জবান এবং গুপ্তাঙ্গ, এই 2টা জিনিসের হেফাজতকারী যদি হতে পারে, আল্লাহর নবীর ঘোষণা, আমি সরাসরি জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইয়েরা, তাহলে সাক্ষী কিন্তু আমরা আল্লাহ দায়ের করাবে। প্রথম নাম্বার সাক্ষী হবে এই মাটি, মাটির সাক্ষী মানবে না। তারপরে 2জন ফেরেশতা আছে, নেতিপতি সব কিছু লিপিবদ্ধ করেন,
ওই দুই ফেরেশতাও মানবে না। কিরামান কাতিবিন, এটাও তারা মানবে না। ওয়াইদা সুহুফ নুশিরাত, যেই লিপির উপরে গুনাহ লেখা হয় 3 নম্বর সাক্ষীও মানবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, 4 নম্বর সাক্ষীও সে মানবে না। যখন আল্লাহ জবানটা বন্ধ করে দিবে, সব কিছু আল্লাহর দরবারে হাজিরা হয়ে সব কিছু লাইভ দেখাবে, সবগুলো প্রকাশ করবে। আল্লাহ বলেন, ঠিক আছে, তোমার যে আমলনামা আমি দিয়েছি, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, বান্দা এবার তুমি তোমার কিতাবটা পাঠ করে তুমি শোনাও, তোমার আমলনামা দেওয়া হয়েছে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এখন তুমি সব কিছু আমার কাছে খুলে খুলে বলো, কি কি করেছো। বান্দা তখন হতাশ হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। তখন চিন্তা করবে, কি এমন কিতাব তো আমি দেখি নাই, এমন কিতাব দুনিয়া থাকতে তো কখনো আমার চোখে আসে নাই, আমি কখনো বুঝতেও পারি নাই। এমন কিতাবটা আমার সম্মুখে পেশ করা হবে। ইয়া ওয়াইলাতা মালি হাদাল কিতাবিলা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা তুমি কিতাব পড়ো। বান্দা তখন বলবে, আল্লাহ এমন কিতাব তো কখনো আমি দেখি নাই, কল্পনাও করতে পারি নাই। এটা কেমন কিতাব? ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। আল্লাহ এ কেমন কিতাব, যেই কিতাবের মধ্যে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, ছোট্ট ছোট্ট গুনাহ আছে এবং বড় বড় গুনাহ আছে। রাতের অন্ধকারে কি করেছি সেটাও আছে, ঘঙ্গপনে কি করেছি সেটাও আছে, বন্ধু বান্ধব একসঙ্গে বসে কি বলেছি সেটাও তো দেখি। এ কেমন কিতাব? আল্লাহ বলবে, তুমি এবার পাঠ করে শোনাও। কেমন কিতাব দিলাম? বান্দা যখন তেলাওয়াত করবে আর বলবে, দেখো তোমার নেকের পাল্লা ভারী নাকি বদির পাল্লা ভারী। এবার তুমি নিজেই বলো তোমার আমলনামা। এবার ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক, ওই সত্য মানদণ্ডের দাড়ি পাল্লায় নিয়ে সবকিছু ওজন এগুলো আমাদের সম্মুখে যখন পেশ করা হবে, বান্দা নিজেই বলবে, আল্লাহ একটা পাল্লা দেখতেছি উপরের দিকে, সেটা হলো নেকের পাল্লা, আর যেটা গুনার পাল্লা সেইটাই হয়ে গেছে বাড়ি। এবার আল্লাহ বলবে, তুমি এখন বলো তোমার বাড়ি জান্নাতে না জাহান্নামে। তখন আর কথা থাকবে না, তখন বান্দার কথা বলবে না। গুনার পাল্লা এটা বাড়ি হয়ে গেছে। কিয়ামতের ময়দানে একটা নেকি একজনের আছে, পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে। সবাই হতবাক হবে, আল্লাহ এত নেকি কেমনে করলাম? এত নেকি, পাহাড় পরিমাণ এত নেকি দিয়ে আমি কি করব? দেখা যাবে একজন এসে বলবে, ভাই আমানত রেখেছিলাম 1 লক্ষ টাকা, সেটা তো দুনিয়া থেকে পাইনি, এখন তো দিতে হবে। আমানত চাইবে, তখন বলবে আমার কাছে তো টাকা নাই। বান্দা বলবে, আল্লাহ বলবে যে না, এখানে তো টাকার খেলা না, এখানে নেকের খেলা। নেকি যার যত বেশি, তার জান্নাতের নাজ নিয়ামত তত বেশি। দুনিয়ায় যেমন টাকার কোনো বিকল্প নেই, টাকা হলে বাড়ি হয়, টাকা হলে গাড়ি হয়, টাকা হলে সব কিছু মেলে, সব কিছু পাওয়া যায়, সব সমাধান হয় টাকার কারণে। আল্লাহ বলবে, এই টাকা দুনিয়ার টাকার কাজ হবে না, এই টাকাটা বাঙাইতে হবে। কারণ এই বাংলাদেশের টাকা ইন্ডিয়ায় চলে না, ইন্ডিয়ার টাকা বাংলাদেশে চলে না, আবার এই বাংলাদেশের টাকা আমেরিকায় চলে না, এই বাংলাদেশের টাকা ইউরোপ জাপান চলে না। কেন? ওখানে ওখানকার যেই মুদ্রা আর যেই রিয়াল আর যেই ডলার সেটা বাঙায় নিতে হয়,
তখন ওই টাকা ওখানে খাটানো যায়। আমার ভাইয়েরা, দুনিয়াতে যদি বাংলাদেশের টাকা সৌদি আরবে না চলে, সৌদির টাকা যদি আমেরিকায় না চলে, আমেরিকার টাকা যদি ভারতে না চলে, আর লন্ডনে না চলে, তাহলে বাংলাদেশের টাকা, এই টাকা জমিনেই চলে, আখেরাতে চলে না। আমার ভাইয়েরা, ওখানে যখন উপস্থিত হবেন, অসংখ্য নেকির প্রয়োজন আছে, অসংখ্য নেকির প্রয়োজন আছে। নেকি যার যত বেশি, জান্নাতের নিয়ামত তার তত বেশি। সুবহানাল্লাহ বলেন। সবাই খালি হাতে উঠবে, সবার জন্য জান্নাত খালি ময়দান। জান্নাতে যার নেকি বেশি, জান্নাতের নিয়ামত তত বাড়বে। সবার জন্য ফাঁকা ময়দান, জান্নাতটা সাজানোর দায়িত্ব আমার। আমি কি জন্য জান্নাত সাজাবেন? এই যে এখানে দেখেন, এলাকার মধ্যে অনেকেই আছে কপাল পরা, কিন্তু এখনো অনেকে আসে নাই। জান্নাত তো আর এমনি আসবে না, পরীক্ষা না দেওয়া পর্যন্ত জান্নাতের আশা করা যায় না। শুধুমাত্র ঈমান আনলাম আর 5 ওয়াক্ত নামাজ পড়লাম, না না, এটার জন্য আল্লাহ পাঠান নাই। আরো কাজ আছে, তোমাকে পরীক্ষা নেব। পরীক্ষা নেব কি? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, বান্দা, আমি কি তোমাকে পরীক্ষা না নিয়ে এমনি এমনি ছেড়ে দেব? না না। বিশাইইম মিনাল খাউফি, কখনো ভয়, ওয়াল জু, কখনো ক্ষুধা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং তোমার অর্থ সম্পদ কখনো আমি তোমাকে কমায় দেব, কখনো বাড়ায় দেব, কখনো ছিনায় নেব। আনফুস, কখনো তোমার সন্তানটাকে আমি টান দিয়ে নেব, কখনো তোর বাবাকে নিয়ে যাব, কখনো তোমার দাদাকে নিয়ে যাব। এদেরকে নিয়ে তোমাকে পরীক্ষা করব। এই পরীক্ষা আমি দেখতে চাই, দেখি কে গোল্ডেন A+ পায়। আমি শুধুমাত্র তোমাকে শান্তিতে রাখলাম বলে অনেক আনন্দ, আমি যখন তোমার দুঃখ দুর্দশায় ফেলে দিলাম তখন তোমার মন খারাপ। না না না, সর্ব অবস্থায় আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে হবে। এই পরীক্ষা ততক্ষণ পর্যন্ত না দিবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের আশা করা যাবে না। আমার ভাইয়েরা, আমি যেই কথাটা বলতেছিলাম, বান্দারা পাগল পারা হয়ে যাবে, নেকিগুলো শেষ, নেকের পাল্লা ভারী, কারো কারো ভারী হবে, কারো কারো হালকা হবে। বান্দা নিজেই বলবে, আল্লাহ আমার নেকের পাল্লা তো হালকা হয়ে গেছে, তখন আমি কি করব? আল্লাহ বলবে, বান্দা এবার তুমি নিজেই বলো তোমার জায়গাটা কোথায়। যদি তোমার নেকের পাল্লা ভারী হয় তাহলে তোমার জায়গা হবে জান্নাত, আর যদি নেকের পাল্লা হালকা হয় তোমার জায়গা হবে জাহান্নাম। আমার ভাইয়েরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা আমাদের জন্য জান্নাতের ময়দান সাজাবেন এবং জান্নাতের প্যান্ডেলগুলো সাজাইবেন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা তওবার বিষয়বস্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, 3 জন সাহাবীর তওবা আল্লাহ কেমনে কবুল করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, তার মধ্যে একজনের নাম ছিল কাব ইবনে মালিক। কাব ইবনে মালিক একজন জলিল কদর সাহাবী, সেও কিন্তু তার তওবাটা কবুল হয়েছিল। এই সূরার মধ্যে ঘটনা এসেছে। সে কেমন ছিলেন? প্রত্যেক যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। শুধুমাত্র তাবুকের যুদ্ধের যখন ঘোষণা হলো, ওই সময় অনেক সাহাবায়ে কেরাম চিন্তা করলো, আমরা বাড়িঘর ছেড়ে চলে যাব, কিন্তু আমাদের মৌসুমিক ফলগুলো বাড়িতে উঠাইতে হবে। গাছের ফলগুলো পেকে গেছে, গাছের খেজুর কোরমাগুলো পেকে রয়েছে। এখন যদি আমরা যুদ্ধের ময়দানে যাই তাহলে তো আমাদের আসল এই যে সিজন, এই সিজনের জন্য আমরা তো এগুলো বাড়িতে উঠাইতে পারবো না। এই জন্য ঠিক আছে, যুদ্ধের ময়দানে যাব, তবে একটু দেরি করে যাব, এখন কিন্তু আমরা যাইতে চাই না। এই চিন্তা যখন ওই কাব ইবনে মালিক এবং আরো সাহাবায়ে কেরাম ছিল, অনেক মুনাফিকও ছিল, তারাও যায় নাই। আল্লাহর নবীর পিছনে তারা নামাজ পড়েছে, কিন্তু যখন এই হুকুম আসলো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিল না, অনেকেই চলে গেল। আল্লাহর নবী 3 জন সাহাবীর নামটা ধরে ধরে ডাকলেন। তার মধ্যে কাব ইবনে মালিক, তার নামটা বললেন হিলাল ইবনে উমাইয়া। আরেকজন সাহাবী বলে 3 জনের নাম কি ব্যাপার? ও আবু বকর, ওমর, ও উসমান। ওই 3 জনের কোথায়? বলে তাকে দেখছি না কেন? বলে যুদ্ধের ময়দানে তারা আসে না। সাহাবায়ে কেরাম কেমন পাগল পারা ছিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এই তিনজনের মুলতবি ঘোষণা করে দাও, এই তিনজনের সঙ্গে উঠা বসা, এই তিনজনের সঙ্গে মোলাকাত এবং এই তিনজনের সঙ্গে সব কিছু বন্ধ করে দাও। এবং তাদের স্ত্রীদেরকে ডেকে আনা হলো, আজ থেকে তোমরা কিন্তু তোমার স্বামীর সঙ্গে একসঙ্গে তোমরা মিলিত হতে পারবে না। আল্লাহ নবী ঘোষণা করে দিয়েছেন তোমরা কিন্তু একসঙ্গে থাকতে পারবে না। কাব ইবনে মালিক সে একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী, বৃদ্ধা হয়ে গেছে। হিলাল ইবনে উমাইয়া তার বয়স অনেক বেশি। কাব ইবনে মালিকের তিনটা সন্তান, একটা সন্তানের বয়স 11, আর একটা সন্তানের বয়স হলো 7, আর একটা সন্তানের বয়স হলো মাত্র 3 বছর। কাব ইবনে মালিক বাড়িতে প্রবেশ করে সালাম বিনিময় করলেন, কারণ মুসলমান যখন বাড়ির মধ্যে প্রবেশ করবে আল্লাহ বিধান করে দিয়েছেন যখন তোমরা ঘরে যাইবা তখন প্রথমে তোমরা সালাম দিয়ে ভিতরে প্রবেশ করবা। সালাম না দেওয়া পর্যন্ত ভিতরে প্রবেশ করতে পারবে না। কাব ইবনে মালিক সালাম দিয়ে ঘরে প্রবেশ করলে তার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি আমার স্বামী, আপনার অধিকার আছে আপনার ঘরে প্রবেশ করতে, কিন্তু আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন আজ থেকে আপনার সঙ্গে একসঙ্গে এক জায়গা রাত কাটাইতে পারবো না। আপনি যদি জোরপূর্বক ঘরে প্রবেশ করেন তাহলে আমি অন্য দরজাতে বাড়িতে চলে যাব, এখানে আর থাকবো না। আমার বাবার বাড়িতে গিয়ে আমি উপস্থিত হব। কারণ আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত এই ঘোষণা না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে আমি দেখা সাক্ষাৎ করতে পারবো না। যতই নামাজ পড়ো আর তাহাজ্জুদ পড়ো আর খানায় কাবায় গিয়ে যদি তুমি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই করে যদি তুমি লব্বাইক বলে হাজিরা দাও, আল্লাহ বলবে বান্দা তোমার পিতা তোমার প্রতি নারাজ, তোমার মা তোমার প্রতি নারাজ। কারণ এমন পিতাও আছে সব সম্পদ মেয়েদেরকে ফাঁকি দিয়ে ছেলেদের নামে লিখে দেয়, এমন পিতা আছে না? না, সন্তান ছেলেকে দিয়ে দিস, কি বুদ্ধি দেখেন। এই হক যারাই নষ্ট করছে ইবাদত বন্দেগী কোনই কাজে আসবে না সন্তান যদি মাপ না করে। যত ইবাদত করেন বন্দেগী করেন, মাপ চান, কাঁদেন, চোখের পানি ছাড়েন, রোজা রাখতে রাখতে চামড়া শুকায় গেছে, হাড্ডি পেয়ে গেছে, তারপরেও এমন ভুল কেউ করবেন না। কারণ আপনার সন্তান যদি মাপ না করে আপনি কখনো মাপ পাবেন না, জান্নাতে যাওয়ার আশা করা যায়। দেখেন সন্তানদেরকে দিচ্ছে ছেলেদেরকে যে হুজুর মাটি বেচে আমি হজে যাচ্ছি। বলে কেমন মাটি? বলে ছেলেদের এখানে দিছি আর মেয়েদেরকে একটু নিচে দিছি, এখানে কিছু জায়গা ক্রয় করে বিক্রি করে দিয়ে এই টাকা নিয়ে, তাহলে ওখানে হক নষ্ট করছে মেয়ের, এখানে বাড়ি বেচা টাকা দিয়ে। চিন্তা করেন, এমনও যদি কেউ করেন জান্নাতে যাওয়ার আশা করা যায়। উভয় কঠিন, পিতার হকও কঠিন, সন্তানের উপরে পিতার হক আছে এবং পিতারও সন্তানের উপর হক রয়েছে। আমাদের প্রজন্ম কেন এত নষ্ট, কেন এত নোংরা, কেন নেশার মধ্যে নিমজ্জিত, কেন এত বেহায়াপনা, কি জন্য আজকে পিতার কথা শোনে না সন্তানের? কারণটা কি? মূল কারণ হচ্ছে ইসলামিক কালচারে আমরা শিক্ষা দিচ্ছি না, যার কারণে এমনও পরিবারে দেখা গেছে ইসলামী শিক্ষা, নৈতিক আদর্শ এগুলো শিক্ষা না দিয়ে সন্তানকে পড়াইছে বিদেশে, এই সেই লন্ডনে, সমস্ত ডিগ্রি শেষ করে আসে। বাবার যখন জানাজা হয় একটা সন্তান দেখলে লাফা লাফায় কাঁদতেছে, চোখের পানি ছাড়তেছে, অথচ বাবা যখন মারা গেছে সে কান্দা শেষ, তারপরও যারা যার পড়বে কাঁদে। ব্যাপার কি, কান্দ কে? বলে হুজুর কান্দা ছাড়া উপায় নেই, আমার এই বাবার জানাজা করব, আমার একটা দোয়া
একটা কিছু নিয়ম কারণ আমি জানি না। আজকে পিতার জানাজা করব, এই জানাজার কোনো কিছু আমার জানা নাই। আজকে শুধু দাঁড়ানো ছাড়া আমার কোনো উপায় নাই। এই জন্য অঝরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। আমার ভাইয়েরা, এই জন্য সন্তান কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, 50 দিন হয়ে গেল, তার উপরে আল্লাহ কখনো এখনো নাজিল করেন নাই। আগের মতো পুনরায় ইসলামের মধ্যে দাখিল করেন নাই। পাগল পারা হয়ে গেছে, চোখের পানি ছাড়তিছে আর কাঁদতিছে, আর সন্তানকে বলতিছে, ও আমার আদরের সন্তান, আয় আয় আমার বুকে আয়। আমার সন্তান ডাক দিয়ে বলে, না না, আপনি ডাকছেন, আপনার ডাকে আমি সাড়া দিতে পারবো না, কারণ আমাকে নিষেধ করেছে আল্লাহর নবী, কারণ তার কথা অমান্য করতে পারবো না। আপনার কাছে যাওয়ার আমার কোনো অধিকার না। আল্লাহর নবী বারণ করেছেন, যার কারণে আপনার নিকটে আমাকে যাওয়া অসম্ভব, যাইতে পারবো না। আল্লাহর নবী যখন এটা আদেশটা উঠায় নিবে তখন পারবো। দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান একই অবস্থা, কারণ পিতার সবচাইতে আদরের দুলাল হলো তার কলিজার টুকরা সন্তান। সন্তানের জন্য সবকিছু করতে পারে পিতা মাতা, কিন্তু পিতা চাইলেও আল্লাহর নবীর হুকুম তারা কখনো ব্যাহত করতে দেয় না। এই পাগল পারা হয়ে গেছে, 50 দিন চলে যায়, এখনো কোনো আয়াত আল্লাহ নাজিল করেন নাই। পাগল পারা হয়ে গেছে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নিকটে প্রার্থনা করে, আল্লাহ, কত গুনাহ হয়েছে আমার তো জানা নাই, একটা মাত্র ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করা যায় কিনা? কারণ আল্লাহর নবীর সাহাবীরা যখনই ভুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে তারা ক্ষমা প্রার্থনা করেছে। আমার ভাইরা, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর অনয় বিনয় করে, আল্লাহর নবীর কোনো এখনো আয়াত নাজিল হয় নাই। একজন সাহাবী হিলাল ইবনে হিলাল ইবনে রুবাই, আর একজন সাহাবী বয়োজ্যেষ্ঠ, আরো 2 জন সাহাবী মসজিদে নববীতে হাতের সঙ্গে রশি লাগায়া পিলারের সঙ্গে এইভাবে উঁচা করে রেখে দিয়েছে, আর পাটা এমন ভাবে ঝুলায় রাখছে। রাখতে রাখতে পায়ের মধ্যে জখম পড়ে গেছে, হাতের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে গেছে, ওখান থেকে পুষ নির্গত হচ্ছে। আমার ভাইয়েরা, যে চাচ্ছে আমি যে ভুল করেছি, আমার ভুলের কোনো ক্ষমা নাই, জানি না আমার কি হবে, আমার তো জানা নাই। আল্লাহর নবীর সাহাবী তাদের ভুল হলে তারা কি করত? আনসারী সাহাবী সালাবাতুল আনসারী, একজন সাহাবী, আর সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার ঘটনা। আল্লাহর নবী সালাবাতুল আনসারী তাকে ডেকে বললে, এই যে দেখো, তোমার ভাই সাইদ যুদ্ধের ময়দানে যাচ্ছে, আজকে তুমি তার বাড়ি পাহারা দিবা, এইটাই হলো তোমার দায়িত্ব। আল্লাহর নবীর সাহাবী এই দায়িত্বটা দিলেন তাকে। হঠাৎ করে শয়তানের চক্রে পড়ে গেছে। চক্রে পড়ার কারণে ভুল ক্রমে ওই সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর হাতটা ধরে ফেলছে। ধরার সঙ্গে সঙ্গে তার স্ত্রীর হাতটা টান দিয়ে যখন হেসরা টান মারছে, তোমার কি লজ্জা হয় না? তোমাকে আমানত দিয়ে গেছে, তুমি আমানতের খেয়ানত করলা। সঙ্গে সঙ্গে বুঝতে আর বাকি নাই, শয়তানের প্ররোচনায় পড়ে এই কাজটা করেছে। সাইদ পাগল দগ্ধ হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে যখন সাইদ আসছে, কি বাবা ভাই তুমি কোথায়? বলে, আমি তো ভুল করে ফেলেছি। বলে, কি ভুল করেছো? আল্লাহর নবী বলেছে তোমাকে নাকি এই পাহারার দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আমি পাহারাটা ঠিক মতো দেই নেই, যার কারণে আমার ভুল হওয়ার কারণে আল্লাহর নিকটে অনুতপ্ত হয়ে তওবা করেছি, ইস্তেগফার করেছি, আমার কি মাফ হবে? আল্লাহর নবীকে বললে, ঠিক আছে চলো যাই। কে বলতে পারবে? আল্লাহর নবীর দরবারে গিয়ে এবার তাকে জিজ্ঞাসা করি, দেখি সে মাফ করবে কিনা। আল্লাহ সাইদ ওই সালাবাতুল আনসারী বলে, না না, আল্লাহর নবীর কাছে গেলে আমি মুখ দেখাবো কেমনে? প্রথম আমি যাইতে চাই নরম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার চাইতে নরম সাহাবী আর দুনিয়ায় নাই। কারণ তার আমল সবচেয়ে বেশি। ওই সাওরগিরির মধ্যে 3 দিন ছিলেন, কারণ সাপে দংশন করেছিল, তার জীবনটা বের হয়ে যায় যাক, কিন্তু আল্লাহর নবী ঘুমাচ্ছেন, তাকে কখনো সে আল্লাহর নবীর ঘুম ভাঙাইবেন না। এটাই ছিল তার প্ল্যান। দেখেন, সাপের কামড়ে পাগল হয়ে গেছে, বিষক্রিয়ায় তার জীবন যায় যাক, তারপরেও আমি আল্লাহর নবী ঘুমাচ্ছে আর ওখান থেকে আমি এইভাবে আল্লাহর নবীকে জাগ্রত করব, আমার জীবনটা চলে যায় যাক। চোখের পানি ছাড়ছে। আল্লাহর নবীর শরীর মোবারকে চোখের পানি যখন পড়েছে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। কি ব্যাপার, আবু বকর কাঁদছে কেন? বাড়ির কথা স্মরণ হয় না, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কাঁদছি না। কি যেন আমাকে দংশন করেছে বিষক্রিয়ায়, আমার শরীরটা দেখেন কালো হয়ে গেছে। আল্লাহর নবী থুতু মোবারক দিলেন, সঙ্গে সঙ্গে বিষক্রিয়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। ওই আবু বকর 3 দিনের রাতের ইবাদত আল্লাহ এত কবুল করেছে যে সমস্ত পৃথিবীর মানুষের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক পাল্লায় যদি তার ওই 3 দিনের নেকের পাল্লা যদি রাখা হয়, তাহলে এই নেকের পাল্লাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাওরগিরি গুহার কোলে লুকালেন নবী সঙ্গোপনে, চিরদিনের সাথী হলেন আবু বকর তাহার শোনে। দেখলে তারা পণ্য না দেয়, জাল বোনাচ্ছে গুহার মুখে, জলদি করো জলদি চলো তালাশ করি অন্যদিকে। আল্লাহু আকবার বলে ওই যে সাওরগিরির মধ্যে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর সঙ্গে দুইজন একসঙ্গে, কি মহব্বত, কি ভালোবাসা। তাকে রিসিপশন করে যখন একবার ডাইনে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়। আবু বকর এরকম করো কেন? ডাইনে যাও, বামে যাও, সামনে যাও, পিছনে যাও, এরকম ঘটনা কি বলি ইয়া রাসূলুল্লাহ? ওই সময় আবু জেহেল সে একটা হুকুম জারি করেছে, যে পারবে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের মাথা, আমি তাকে পুরস্কৃত করব। এই জন্য হয়তো হতে পারে দূর থেকে তীর নিক্ষেপ করবে। এই জন্য একবার ডাইনে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই। আল্লাহর নবী হিফাজতে থাক, আল্লাহর নবী দুনিয়ায় থাক। আমি চাই না আমি আবু বকর থাকতে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেবে, এটা আমার দ্বারা কখনো সম্ভব না। দেখেন একজন মহিলা সাহাবী, আল্লাহর নবীর প্রেম আমি বলতেছি, কেমন প্রেম, কেমন ভালোবাসা। আল্লাহর নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে হঠাৎ করে কাফের বেঈমান ছড়াই দিল, রটাই দিল কি যে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সে দুনিয়ায় নাই, সে দুনিয়া থেকে বিদায় নিছে। যে সাহাবায়ে কেরামদের মধ্যে উন্মাদনা যে আল্লাহর নবী যদি দুনিয়া না থাকে তাহলে আমাদের থেকে লাভ কি। এই বলে চলগান হলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাসর সজ্জায় রাত যাপন করতেছিলেন। যখনই এই খবরটা আসলো আল্লাহর নবী দুনিয়ায় নাই, তিনি গোসল করবেন, গোসল করতে ঢুকছেন বাথরুমে, কিন্তু যখনই শব্দটা কর্ণকুহরে পুছলো, সঙ্গে সঙ্গে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল থেকে বের হলেন। গোসল করতে যান নাই। আল্লাহর নবী যদি দুনিয়া না থাকে তাহলে আমার জীবনটা আমি কি করব। এই বলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী আমার তলোয়ারটা দাও। বলে তলোয়ারটা কি করবেন? বলে তলোয়ারটা কি করবো শোনো, কারণ এই মাত্র খবর আসলো আল্লাহর নবী দুনিয়ায় নাই। যেই নবী না থাকলে দুনিয়া দিয়ে কি হবে? যেই নবী যদি না থাকে আমার স্ত্রী দিয়ে আমি কি করব? নবী যদি না থাকে আমার অস্তিত্ব রেখেই বান কি করব? তলোয়ারটা দে। আল্লাহর নবীর প্রেমের পাগল করা হয়ে যুদ্ধের ময়দানে রণাঙ্গনে চেপে পড়লেন। সব কিছু মিলে তলোয়ারটা নিয়ে কাফের বেঈমানদেরকে কচুকাটা করে তিনি শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবী কি ব্যাপার, তোমরা জানো কি জানো না? কারণ শাহাদাত বরণ যারা করে তাদের লাশটা কিন্তু ওইভাবেই তাদের অক্ষত অবস্থায় দাফনের ব্যবস্থা করা হয়, তাদের কোনো গোসল হয় না। বলে যে দেখো কোথায় কোথায় লাশ আছে। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 68টা লাশ আমরা একত্রিত করেছি।
বলে আরো দুইজনের লাশ কোথায়? আল্লাহ নবী কেমনে জানলেন? আল্লাহ নবী তিনি তার স্বপ্নে যোগে বলে দেওয়া হয়েছিল, সে স্বপ্নে দেখেছে 70টা উট কুরবানি হয়ে গেছে অলরেডি, তার বুঝতে আর বাকি নাই। সঙ্গে সঙ্গে বলে দুইজনের লাশ তোমরা উদ্ধার করো। দেখে ঘুরতে ঘুরতে যাইতে যাইতে একটা লাশ পড়ে আছে, যার হাত নাই, পা নাই, চক্ষুগুলো এক এক জায়গা, হাতগুলো বেড়ে চৌচির হয়ে আছে। তার বিভৎস চেহারা দেখে আল্লাহ নবী পাগল পারা হয়ে গেছে। বলে কে? বলে এটা হলো আমার চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা। বলে আমার চাচা। আর একটা লাশ কোথায়? 69 হলো, আর একটা কোথায়? খুঁজতে যাই, কোথায় পাওয়া যায় না, কোথায় পাওয়া যায় না। বলে আনতেই হবে, মিলাইতেই হবে। একজন মহিলা দৌড়ায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি একটা কথা বলতে চাই। বলে কি বলবা? বলে আমার কথা হলো, আমার স্বামী আজকে আমাদের বাসর সজ্জা একসঙ্গে রাত যাপন করেছি। আমার স্বামী গোসল করতে যাবে, ফরজ গোসল করে নাই। যখন শুনেছে আপনি নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই জন্য ফরজ গোসল বাদ দিয়ে আপনাকে আপনার প্রেমে পাগল পারা হয়ে, মোতামজ্জা হয়ে, আপনার জন্য দিশাহারা হয়ে তার জীবনটা বিসর্জন দিয়েছে। যুদ্ধের ময়দানে গিয়ে তার জীবনটা দিয়ে দিয়েছে। এই জন্য আমার স্বামীর গোসল করাইবেন, গোসল না করায় আমার স্বামীকে দাফনের ব্যবস্থা করবেন না। আল্লাহর নবী তো খুঁজে পাচ্ছেন না। জিবরিল আমিন এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনাকে চিন্তা করতে হবে না। আমির হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ এই জমিনের সাধারণ পানি দ্বারা হবে না, এর গোসল হাউজে কাউসারের পানি দ্বারা আল্লাহ আসমানের উপরে তারে গোসল করাইয়া দিচ্ছে। আল্লাহু আকবার বলে। নবী হলেন সবচেয়ে বড়। নবীর প্রেম মহব্বত আর ভালোবাসা ততক্ষণ পর্যন্ত পিতা মাতার চেয়ে, সন্তানের চেয়ে, স্ত্রী পুত্র থেকে, ধন সম্পদ থেকে, আত্মীয় স্বজন থেকে এবং সমস্ত জিনিস থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর মহব্বত আর ভালোবাসা এবং জিহাদ ফি সাবিলিল্লাহ এর গুরুত্ব যতক্ষণ পর্যন্ত বেশি না হবে, আল্লাহর উপরে ঈমান আনয়ন এর গুরুত্ব যতক্ষণ বেশি না হবে, কিয়ামতের ময়দানে উঠতে হবে এর গুরুত্ব যতক্ষণ বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের জন্য অসংখ্য আযাব আসমান থেকে আসবে। কথা বলেন, কেন আসমান থেকে ভূমিকম্প হয়? এটা আমাদের হাতের ইনকাম, হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু হয়, যা কিছু আমরা করি, যা কিছু আমরা দেখি, সব আমাদের হাতের ইনকাম। আমরা যেইভাবে চলবো ঠিক এইভাবেই। কি জন্য ভূমিকম্প? গুনাহ যখন বেশি হয় জমিনে, যখন গুনার সরাসরি হয়, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার এবং ক্যাসিনো। এখন গুনাহ করা সহজ না কঠিন? সহজ না? এই যে বাড়িতে বসে বসে ল্যাপ মুড়িতে ক্যাসিনো খেলা যায় মোবাইলে, সহজ। আর ওই জোর জাতা জঙ্গলে গিয়ে মশার কামড় খাওয়া লাগে না, বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে ক্যাসিনো খেলতেছে, সব কিছু হাত দিয়ে সব শেষ হয়ে যাচ্ছে। সুদ, ঘুষ, লেনদেন যেটা আমরা দেখি, এটা একবারে আহামরি এমন কিছু হয় নাই। এখন আমাদের মধ্যে একবারে সাধারণ মনে করি, যার কারণে আজকে গুনাহকে আমরা ছোট মনে করছি বলেই আজকে আমাদের সামনে ভয়াবহ তাণ্ডব আছে। এবং যার যেই ক্ষমতা, সেই ক্ষমতার অস্তিত্ব বজায় রাখতে হবে। যার যেই দায়িত্ব, ওই দায়িত্বটা পরিপূর্ণ আদায় করতে হবে। আমি একজন যদি সমাজসেবক হই, তাহলে সমাজে কি আমার কি নৈতিকতা, আমার কি আদর্শ, এগুলো আমাকে দেখতে হবে। আমি যদি 10 জনের নেতা হই, আমার আদর্শ থাকবে এলাকার মধ্যে
যাতে কোনো সংঘাত তাণ্ডব না হয়, এটা দায়িত্ব আমার। আর আমার দায়িত্বে যদি থাকে গোটা বাংলাদেশ, তাহলে বাংলাদেশে অরাজকতা, বিশৃঙ্খলা এবং যা কিছু হবে এটা দেখার দায়িত্ব আমার। এজন্য এটা হলো আমানত। আমানতের খেয়ানত যখন হবে তখন মনে করতে হবে আসমান থেকে অসংখ্য আযাব আল্লাহ রেডি রেখেছেন, যে আযাবের কথা যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে বলেছেন যার হাতে যা আছে তোমরা দিয়ে যাও। সাহাবায়ে কেরাম ধন সম্পদ নিয়ে হাজির করছে, স্তূপ হয়ে গেছে, কিন্তু আমার তো বাড়িতে কোনো সম্পদ নাই, মাল নাই, ধন নাই, কিছুই নাই। আমি কিন্তু একটা কথা বলবো। বলে কি বলবা? আমার একটা কলিজার ধন আছে, আমার বাড়িতে ঘুমায় রয়েছে, তার বাবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, আর যাওয়ার পূর্বে আমাকে ওসিয়ত করে গেছে যে সন্তানটা রেখে যাচ্ছি, এই সন্তানকে আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করবা, অর্থাৎ যুদ্ধের জন্য আমি রেখে গেলাম, যুদ্ধের ময়দানে দিবা। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যুদ্ধের ময়দানে দেব কেমনে? তোমার সন্তান তো ছোট। বলে সন্তান ছোট হলে কি হবে? এই সন্তান লিল্লাহি তাকবীর, প্রফেসর ওয়াজেদ আলী 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দার দান কবুল করে নাও। আলহাজ হুসাইন 500 টাকা, আল্লাহ দান কবুল করে নাও। রইজুদ্দিন 200 টাকা, আল্লাহ দান কবুল করে নাও। মনের নিত্যমন্য পূর্ণ করো, মনের বাসনা পূর্ণ করো, কবুল করো, কবুল করো মদের কামনা। কালাই কাবা জিয়ারত না করাইয়া শেষবারে ডাক দিও না, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। মাস্টার আব্দুল মান্নান, আব্দুল মান্নান মাস্টার 1500 টাকা বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দার দান কবুল করে নাও, মনের নেক তামান্না পূর্ণ করো, মনের বাসনা পূর্ণ করো, কবুল করো, কবুল করো মদের কামনা। কানাই কাবা জিয়ারত না করাইয়া শেষবারে ডাক দিও না, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। 1 মণ পেঁয়াজ দেওয়ার মতো কি কেউ আছেন? পেঁয়াজ আবাদ হয় না এখানে? পেঁয়াজ লাগাবেন? আসুন, আসুন আমার ভাইরা।